টানা বর্ষণের ফলে রাঙামাটির দুই উপজেলা বাঘাইছড়ি ও বিলাইছড়ি বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলি জমিরও। বন্যা কবলিত এলাকার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। সেখানকার আরও বিস্তারিত জানাবেন আমাদের রাঙামাটির প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। ইমন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কথা আমরা জানি যে সেখানে এখনো বেশ ভয়াবহ অবস্থা। তবু আপনার কাছে জানতে চাইছি যে সেখানে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা বা এখন সর্বশেষ কি জানাবার আছে? শিমু, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত গত কয়েকদিনের যে টানা বর্ষণ, তো সেই টানা বর্ষণের ফলে কিন্তু আসলে রাঙামাটির যে 10 উপজেলার মধ্যে 2টি উপজেলা বাঘাইছড়ি এবং বিলাইছড়ি, এই 2 উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আজ সকাল থেকে আসলে যে আকাশে একেবারে মেঘ নেই, একেবারে রৌদ্র তাপ রয়েছে। আজ সেক্ষেত্রে কিন্তু আসলে যে সেখানকার যে সকল এলাকাগুলো বন্যায় কবলিত হচ্ছে, সেখান থেকে আজ ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এবং পানি নামার পরপরই আসলে কিন্তু আসলে সেখানকার যে আসলে বিধ্বস্ত অবস্থা, সেটি কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে। যে সকল স্থানগুলোতে আসলে বন্যার পানিতে কবলিত হয়েছিল, সে বাঘাইছড়ি এবং যে বিলাইছড়ি উপজেলায় সেখানকার যে ঘরবাড়ি, বাজারঘাট এবং যে স্কুল কলেজ সহ যে ফসলি জমিগুলো রয়েছে, সেইগুলোর ব্যাপক বিধ্বস্ত অবস্থা আমরা সেগুলো খবর পাচ্ছিলাম। আর সেখানে কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে যে সকল ঘরবাড়িগুলো আসলে বিধ্বস্ত হয়েছিল, সেখানে কিন্তু এখনো যারা আসলে যাদের ঘরবাড়িগুলো বিধ্বস্ত হয়েছে, তারা কিন্তু এখনো তার আশ্রয় কেন্দ্রে অবস্থান করেই কিন্তু আসলে তাদের ঘরবাড়িগুলোকে আসলে আবার বসবাসের উপযোগী করে তোলার চেষ্টা করছে। আর সেই সাথে কিন্তু এখানকার যে বিলাইছড়ি ফারুয়া উপজেলা, যে ফারুয়া বাজার এবং ইউনিয়ন পরিষদ সহ যে সকল স্থানগুলো আসলে বন্যায় কবলিত হয়েছে, সেখানেও কিন্তু আসলে আজ ধীরে ধীরে আসলে সেখানকার যে ক্ষতি, সেটি নিরূপণ করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। আমি কথা বলেছিলাম এখানকার যে সড়ক বিভাগের সাথে, রাঙামাটি সড়ক বিভাগের যে প্রকৌশলী রয়েছে সবুজ চাকমা, তিনি আমাকে জানিয়েছে রাঙামাটি জেলায় প্রায় 3 কিলোমিটারের অধিক মহাসড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 9.5 কোটি টাকার অধিক আসলে তারা আসলে তাদের যে সড়ক, সেগুলোতে ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু এখানকার যে সব কৃষি জমি রয়েছে, সেই সব এখানকার যে কৃষি সম্প্রসারণ সাধারণ অধিদপ্তরের সাথে আমি কথা বলার চেষ্টা করি। তারা প্রাথমিকভাবে আসলে ধারণ করছে এখানে প্রায় 450 হেক্টর জমি আর ফসলে এবং আবাদি জমি কিন্তু আসলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানে আসলে আমন ধান সহ আসলে যে সকল আসলে এখানকার উৎপাদিত ফসল, সেগুলো কিন্তু একেবারে বন্যা পানিতে নষ্ট হয়ে গেছে। এবং এবং এখানকার যে সকল ক্ষতিগ্রস্ত যারা রয়েছে, তাদেরকে আসলে ত্রাণ সহায়তা এখনো পর্যন্ত যারা পাননি, তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন পক্ষ থেকে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।